নতুন আপডেট আছে। নতুন আপডেট পাওয়া মানেই হচ্ছে আমরা পাই অ্যাটর্নি খায়রুল বাশারকে, যিনি সবসময় নতুন আপডেটগুলো আমাদের দিয়ে থাকেন। শুরুতে একটু জেনে নিই, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। নতুন নতুন আপডেট পাওয়া মানেই হচ্ছে আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করি একটু থাকার জন্য, কারণ আপনি অনেক পড়াশোনা করে যে নতুন আপডেটগুলো আছে, পলিসিগুলো আছে, সেগুলো রিসার্চ করে তারপর আপনি আমাদের তথ্যগুলো দেন। এবং দর্শক বলে রাখতে চাই, নিউ ইয়র্কের অত্যন্ত মেধাবী অ্যাটর্নি খায়রুল বাশার। আমরা একটু শুরুতে একটু জানতে চাই পাবলিক চার্জ নিয়ে একটি নতুন রুল কিংবা নতুন একটি নিয়ম যেটি কার্যকর হওয়ার কথা সেপ্টেম্বরের 15 তারিখ 2026। আসলে এই বিষয়টি নিয়ে আমি একটু শুরুতে একটু বিস্তারিত ভাবে আলোচনা করতে চাই। এই রোলটি কি, তারপরে আমি একটু জেনে নিতে চাই পাবলিক চার্জের আওতায় আসলে কি কি পড়বে এবং এটি আসলে গ্রিন কার্ডের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলবে। শুরুতে আমি একটু জানতে চাই এই নতুন যে রুলটি আসলো, নিয়মটি আসলো, এটি আসলে কি? ধন্যবাদ। আসলে এটা নতুন না, যার কারণেই আমাদের 75 কান্ট্রিজ ভিসা পজ। আপনার গত এপিসোড আমি বলেছিলাম মেবি মাই প্রেডিকশন ছিল 16 তারিখ থেকে ভিসা পজটা লিফট হবে। সো দিস ইজ দ্য মেইন রিজন। আজকে পাবলিক চার্জ যার কারণে এতদিন ভিসা পজ ছিল, আজকে পাবলিক চার্জের সার্কুলার আসছে এবং এটা 18 সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে। এখন পাবলিক চার্জ সেটা আমরা অনেকদিন থেকে আলাপ করে আসছি, একদম সেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম টার্ম থেকে। সো ফাইনালি এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, কে কারা পাবলিক চার্জের আওতায় আসবেন, কেন ভিসা হচ্ছে না। দিস ইজ দ্য অনলি রিজন 75 কান্ট্রিজ ভিসা হচ্ছিল, ওয়ান অফ দ্য রিজন, বাট অনলি রিজন। সো এখন 16 তারিখ আজকে ওরা ফেডারালি এটা পাবলিশ করলো রেজিস্টারে এবং 18 সেপ্টেম্বর থেকে এটা এফেক্ট হবে। তো এফেক্টের জন্য কারা এফেক্টেড হবে? যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে ইনসাইড এবং কনসুলার প্রসেস, যারা বাংলাদেশে এখন অনেকদিন যাবত ওয়েট করছে গ্রিন কার্ডের জন্য, তাদের ক্ষেত্রে এবং এখানে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এই পাবলিক চার্জ রুলটা সেপ্টেম্বর 18 থেকে কার্যকরী হবে। পাবলিক চার্জটা কি, এটা তো আমরা অনেকবার আগেও আলাপ করেছি, এখনো সংক্ষিপ্ত বলতে চাই। পাবলিক চার্জ মানে ইউএসএস অফিসার গভর্নমেন্ট দেখবে যাকে গ্রিন কার্ড দেওয়া হবে সে লাইকলি টিপি গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট নেবে কিনা, সম্ভাবনা আছে কিনা। তো এর মধ্যে হতে পারে মেডিকেডের বিভিন্ন যে প্রোগ্রাম গুলো আছে, স্ন্যাপ বলি আমরা, ওটা হতে পারে। লং টার্ম কেয়ারের মধ্যে যে হাউজিং অ্যাসিস্ট্যান্ট যদি নিয়ে থাকে কেউ, এটা এই আওতায় আসবে। সো এট দ্য সেম, এটা হচ্ছে আপনার ইনসাইড যারা উইদিন দ্য ইউনাইটেড স্টেটস থাকার পর অ্যাডজাস্ট করার জন্য অ্যাপ্লাই করবে। বাট যারা এমবেসিতে গ্রিন কার্ড নিয়ে আসবে এখন, তাদেরও এই কেসগুলা কেস বাই কেস বেসিস ওরা ইভ্যালুয়েট করবে এবং যথেষ্টভাবে ওদের পাওয়ার দেওয়া হলো, ডিসক্রিপশন দেওয়া হলো। আগে রেগুলেটরি ফ্রেমের মধ্যে বাইন্ডিং ছিল, এর মধ্যে বলে ইউ হ্যাভ টু ইস্যু ভিসা। এখন অফিসারদের ডিসক্রিপশন কেস বাই কেস বেসিস ওরা অ্যানালাইসিস করবে। এজ, আপনার ফ্যামিলি হিস্ট্রি, ইনকাম, মেডিকেল রিজন, এগুলো অ্যাপ্লাই করে এই 18 তারিখ থেকে অ্যাপ্লাই করবে ভিসা ইস্যু করার জন্য। আমি এক্ষেত্রে একটু সম্পূর্ণ প্রশ্ন করে ফেলতে চাই, যেহেতু এইটি পাবলিক চার্জের আওতায় সংজ্ঞায়ন এবং এটির প্রভাব সে বিষয়টি বললেন এবং এটি ভিসা পজের সাথেও জড়িত আছে। তো আমি শুরুর যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, পাবলিক চার্জের আওতায় যদি কেউ থাকেন, আমি হয়তো পাবলিক চার্জের আমি সরকারি সুবিধা নেই, আমি হয়তো ভাই বোনের জন্য আবেদন করেছি, এটির প্রভাব কিভাবে পড়বে? ইয়েস, ভেরি গুড কোয়েশ্চেন। এটা ভিসা অফিসার ইভ্যালুয়েট করবে যে স্পন্সর করলো, whether যে স্পন্সর করছে সে পাবলিক চার্জ নিচ্ছে কিনা। তো যে পাবলিক চার্জ নিয়ে এবং তার ফ্যামিলি মেম্বারকে যখন স্পন্সর করে বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে নিয়ে আসবে, ইন্টারভিউতে যখন যা হবে ভিসা অফিসার সবগুলো ইভ্যালুয়েট করবে। সো ইভ্যালুয়েট করবে এই জন্য, ফর এক্সাম্পল, say, well, your brother is taking public charge
So তোমার ইনকাম লেভেল কি, ইউর এডুকেশনাল লেভেল কি, সো ইউর মোস্ট লাইকলি তুমিও নিয়ে পাবলিক চার্জ নিয়ে নিবা, যার কারণে ওরা ভিসা অফিসার ইচ্ছা করলে হি ক্যান ইউজ হিজ ডিসক্রিপশন ভিসা ডিনাই করতে পারে, যেটা আগে ছিল না। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় এটা সাসপেন্ড করে রাখছিল। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করতে চেয়েছিল, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটা সাসপেন্ড করে রাখলো। এখন রাইট নাও এতদিন সেই 25 থেকে শুরু করলো বিগিনিং থেকে, এখন ফাইনালি it will be implemented from September 18th. ভিসা পজের বিষয়টির পরে আমি একটু আপডেট নিব, যেহেতু আমরা একটু কথা বলছি পাবলিক চার্জের আওতায়। সবচেয়ে বেশি কমন প্রশ্ন সেটি হচ্ছে হোম কেয়ার পাবলিক চার্জের মধ্যে পড়ে কিনা। Home care is a long-term care. এখন under the definition, I am not 100% sure home care টা পড়বে কিনা। I don't want to scare people. আমাদের কমিউনিটি হোম কেয়ার নিচ্ছে, তো এই ব্যাপারে আমি এখনো 100% শিওর না, এবং আই ডোন্ট ওয়ান্ট টু স্কেয়ার देम। হয়তোবা এটা সেপ্টেম্বর 18 এর আগে ক্লিয়ার একটা ডাইরেক্টিভ আসবে, তখন আমরা ফাইনালি ওটা বলতে পারবো whether home care is under this rule. বাট ওটা আমি বলতে পারি মেডিকেটেড লং টার্ম কেয়ারে যারা আছে, যেমন ধরেন হাউজিং ইজ one of the long-term care, they will be affected. যারা ফুড স্ট্যাম্প নিচ্ছে, স্ন্যাপ নিচ্ছে, তারা they are the part of public charge.